হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর কাছে এত প্রিয় এবং এত বিশ্বাসী ছিল যে মক্কাবাসী তাকে নামকরণ দিয়েছিল আল আমিন বা বিশ্বাসী নামে একটি নামকরণ দিয়েছিল। যখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কথা বললেন, হকের কথা বললেন, আল্লাহ তাআলার কথা বললেন, তখনই সর্বপ্রথম তার চাচা তার উপর আক্রমণ করে বসে। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের কথা এবং সত্য কথা বলার কারণে যদি প্রথমেই তার চাচা তাকে আক্রমণ করে, বা যারা বিশ্বাসী উপাধি দিয়েছিল তারা যদি তার উপর আক্রমণ করে, তাহলে আপনি হকের কথা বলবেন, ইসলামের কথা বলবেন, মার খাবেন না, এটা কোনো কথা? ইসলামের পথে থাকলে, হকের পথে থাকলে আল্লাহ তাআলার কথা বললে আপনাকে মারবে, সমাজের লোক মারবে। এই জন্যই ইসলামের দিকে থাকতে হবে। নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের বিজয় দেবেই, জিমিন দিয়ে যাক আর যেভাবে যাক, ইসলামের গতিতে চলবে, কেউ ঠেকাতে পারবে না। শুধু আপনি আমি পরীক্ষার মাঝে আছি, এর বাইরে কিছুই না। ভালো থাকবেন এবং একটু জ্ঞান দিয়ে ভেবে দেখবেন যে কথাটা আসলেই বাস্তব কিনা।